ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র রাখাল মহারাজ উনি যখন প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসলেন তখন ওনার বয়স ওই 19-20, খুব অল্প বয়স। তো সেই সময় একদিন দক্ষিণেশ্বরে থাকাকালীন রাখাল মহারাজের খুব খিদে পায়, এত খিদে পায় যে তিনি সহ্য করতে পারছিলেন না, এবং সেই সময় দক্ষিণেশ্বরে কোনো খাবার উপলব্ধ ছিল না যে সেই খাবার দিয়ে তিনি খিদে মেটাতে পারবেন। তো এখন কি করার? তো তিনি গিয়ে ঠাকুরকে এই কথা জানালেন। তো সব শুনে ঠাকুর বলছেন, সে কি রে, তোর এত খিদে পেল, কিন্তু এখন কি করি, কি খেতে দিই তোকে? তখন রাখাল মহারাজ বলছেন, আমিও তো জানি না, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, খিদেতে পেট জ্বলছে, আমি সহ্য করতে পারছি না। তখন হঠাৎ করেই ঠাকুর ছুটে গেলেন ওই গঙ্গার পাড়ের দিকে। সকলেই তো অবাক, ঠাকুর হঠাৎ ওই গঙ্গার পাড়ে গেলেন কেন? তো ঠাকুর গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গার দিকে মুখ করে দুহাত বাড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন, ও গৌরদাসী আয় না রে, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে, ও গৌরদাসী আয় না। মানে সেই গভীর আকুতি মিনতি করছেন ঠাকুর যে গৌরদাসী একবার আয় না, রাখালের খিদে পেয়েছে, সে সহ্য করতে পারছে না। গৌরদাসী অর্থাৎ গৌরীমার কথা বলছেন। কিন্তু সকলে তো অবাক, ঠাকুর হঠাৎ গৌরীমাকে ডাকছেন কেন, আর এভাবেই বা ডাকছেন কেন? এইভাবে গঙ্গার দিকে মুখ করে চিৎকার করে ডাকলে কি তিনি শুনতে পাবেন? কখনো না। তো যারা ওখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে ভাবছেন ঠাকুর একই কাণ্ড ঘটাচ্ছেন, একই করছেন। এমন সময় হঠাৎ করে দেখা গেল দূর থেকে একটি নৌকো ওই দক্ষিণেশ্বরের ঘাটের দিকে, অর্থাৎ বকুলতলা ঘাটের দিকে একটু একটু করে এগিয়ে আসতে, এবং নৌকোটি কাছে এগিয়ে আসতে সবাই দেখতে পেলেন ওই নৌকোর মধ্যে বলরাম বাবু অর্থাৎ ঠাকুরের অন্যতম ভক্ত বলরাম বসু এবং গৌরীমা এসেছেন। এবং শুধু ওনারা একা আসেননি, সাথে করে এক গামলা রসগোল্লা নিয়ে এসেছেন। এবং তাই দেখে ঠাকুরের সে কি আনন্দ, যেন পারলে ঠাকুর নাচতে শুরু করেন, এবং সকলেই অবাক হয়ে সেটি দেখতে লাগলেন। কার সাধ্য ঠাকুরের এই লীলা বুঝবে? তো ঠাকুর চিৎকার করে রাখাল মহারাজকে ডাকতে লাগলেন, ওরে রাখালে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, বললি যে খুব খিদে পেয়েছে, আয় আয় খাবি আয়। কিন্তু রাখাল মহারাজের একটু রাগ হয়েছিল। তিনি বললেন, আপনি হঠাৎ অমন করে সবার সামনে আমার খিদে পেয়েছে বলে চিৎকার করলেন কেন? সকলে কি ভাবলো? তো ঠাকুর বলছেন, তাতে কি হয়েছে রে শালা, খিদে পেয়েছে সেটা আবার বলতে দোষ কি, নে চুপচাপ খা খা। এইভাবে একটা আদর মাখানো শাসন করলেন, বড় মিষ্টি সেই শাসন। বাকি সকলে ধন্য ধন্য করতে লাগলেন। এইভাবেই ঠাকুর তাঁর সমস্ত ভক্তদের, সন্তানদের খিদে মিটিয়ে দিতেন, এখনও দেন এবং ভবিষ্যতেও দেবেন। সেটা পেটের খিদে হোক, কি মনের খিদে, কি ওপারে যাওয়ার খিদে হোক। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।